रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की। तो आला हजरत আজিমুল বরকত বলছেন যে পা থেকে মাথা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর শান, বলে দেন সুবহানাল্লাহ, আল্লাহর শান। আর বলছেন যে ঈমানের জান, এটা আছে কোথায়? বলছে পবিত্র কোরআন। এ মুসলমান, তোমরা নবীকে মানো, আসলে ঈমান, বলে দিন সুবহানাল্লাহ। নবীর যদি তাওহীদ হয়ে যায় তো বলছে কোনো পাবে না। এই যে হাজী জনাব মুস্তাকিম আহমদ সাহেব চলে আসছেন আর হাফিজ শহীদুর রহমান সাহেব, তো বলছেন হজ করে আসলেন হাজী সাহেব। এবার তো কোথায় গিয়েছিলেন? তো বলছে কাবা শরীফের তাওয়াফ করছিলেন। তো একটা লোক ফের বলছে যে কাবার তাওয়াফ করে ঘুরে আসছি আর হাজরে আসওয়াদের সামনে আসছি, আর হাজরে আসওয়াদের সামনে আসছি আর হাতের তাইলাকে উপরে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের হাতের তাইলাকে চুম্বন দিচ্ছেন। হাজী সাহেব 5 করে 10 লাখ খরচ করে আসলেন। তো 10 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে কাবাতে গিয়ে স্কুলে কাবা শরীফে গিয়ে পাথর চুমছে। তো বলছে কোন পাথর চুমছো? তো বলছে ওইখানে ছোঁয়া তো কিছুই পাচ্ছি না। তো নবীর ছোঁয়া একটা হাজরে আসওয়াদ পাচ্ছি, তো ওটাকে ছুঁইতে যাচ্ছি, মুখ দিয়ে ছুবো, ঠোঁট দিয়ে ছুবো, ছুঁলে কি হবে? তো বলছে আকায় নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন মাম্মাসা জালাদি লাম তামাসসাহুন নার, যাকে আমার কোনো বদনে কোনো কিছু শরীরে কিছু যখন স্পর্শ করে যাবে, ছুঁয়ে নিবে, তোকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। আর আলা হযরত বলছেন তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। बोलें सुभान अल्लाह। बेशक বলছেন হাজরে আসওয়াদ কে যদি চুম্বন দিয়ে দিতে পারো তো কেন চুম্বন দিবা? এইখানে তো নবী মুস্তাফার নামকে চুম্বন দিছি। তো बदअकीदा जब खुदा दिन लेता है तो अक्ल भी छीन लेता है। वो बदअकीदा বলছে শিরিক করে দিল, নাজায়েজ করে দিল, হারাম করে দিল। আর কাবা শরীফে গিয়ে তুমি পাথরকে হাজরে আসওয়াদকে মুখ লাগিয়ে চুম্বন দিচ্ছ কেন? তো বলছে নবী মুস্তাফা চুম্বন দিয়েছেন, যে তো চুম্বন দিলেন তো তোমার নিয়তটা কি আছে? তো বলছে নিয়ত এটা আছে আজকে যদি নবী মুস্তাফার চুম্বন দেওয়া পাথরকে যদি চুম্বন দিয়ে দিতে পারো, চুম্বন না দিতে পারো, যদি তার আদব করতে পারো, কার? পাথরের। পাথরের যদি আদব করতে পারো, সম্মান করতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন ওই পাথরকে আল্লাহ দুটো চোখ দিবে, একটা মুখ দিবে। আর ওই পাথর কাল কিয়ামতের দিন যে তার আদব করবে তার শাফাত করবে। বলে দেন সুবহানাল্লাহ। তার মাগফিরাত করাবে, তার নাজাত করিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারানে ইসলাম, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? कि মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাথরকে চুম্বন দিয়েছেন, সেই পাথরকে যদি চুম্বন দিতে পারেন, যদি চুম্বন নাও দিতে পারেন তো দূর থেকে হাত দেখে হাজী সাহেবকে বলেন হয়তো একবার দুবার চুম্বন দিতে পেরেছে, হ্যাঁ না? সঠিক জানি না, তো হয়তো একবার দুবার চুম্বন দিতে পেরেছে, হ্যাঁ না? আর না হলে দূর থেকেই ধরেন ওখানে হাজরে আসওয়াদ আছে, তো এইটা দিয়ে ঘুরছে, সবুজ বাতি জ্বলছে, তো বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এভাবে তাই দূর থেকে তোমাকে হাত দেখাচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার আদাব করলাম, কাল কিয়ামতের দিন তুমি সাক্ষী দিও। মা
मांगने का सलीका तो आता नहीं, कहते कि खुदा देता नहीं। रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। क्या बात है, सुभान अल्लाह। खुदा कम ने सुने ना, खुदा को तुम्हारी डाकते जानी ना। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आखिरी नबी তিনি কে? মহানবী তিনি কে? তো বলছে আলা হযরত বলছেন যে খালক সে আউলিয়া আর আউলিয়া সে রসুল আর সব রসুলোं से আলা हमारा নবী। পৃথিবীর বুকে যত আউলিয়া আছেন আর যত আম্বিয়া আছেন সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে উত্তম, অতি উত্তম, সর্বোত্তম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটাকে প্রমাণ করে দিয়েছেন যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যাচ্ছিলেন তো কাবা শরীফে মসজিদে হারামে এই মসজিদে আকসাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কি মেরাজ শরীফের রাতে নামাজ পড়িয়ে কুল কায়নাতের আম্বিয়ায়ে কেরাম সমস্ত ছিলেন আর প্রমাণ করে দিয়েছেন যে सबसे आला व आउला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। कुरान बोलছে तिलकर रसूल फद्दलना बादहुम अला बाद, ये रसूल है कि इनमें से एक बाज को बाज पर फजीलत अता की है कि रसूल আছেন যে ইনাদের মধ্যে একে অপরের উপরে ফজিলত দিয়েছেন আর সবচেয়ে উত্তম, অতি উত্তম, সর্বোত্তম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন সেই কে মহানবী? বলছেন মহানবী উনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে জাহান্নামী লোকদের জন্য জাহান্নামের অর্ডার হয়ে যাবে। জাহান্নামী লোকদের জন্য জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যাবে। কোথায় আছে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 685 পৃষ্ঠাতে আছে। কোথায় আছে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 685 পৃষ্ঠাতে আছে। আহারে জাহান্নামী লোক কিয়ামতের দিন ছটপট ছটপট করবে, মারতা কে আনা করতা, মানুষ ছটপট ছটপট করতে থাকবে। একটা সূর্যর 7টা মুখ হবে, মাটি গলে তাম্বার হয়ে যাবে। তো সমস্ত লোক হযরতে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। আমরা সবাই আপনার আওলাদ, আপনার সন্তান, আপনি আমাদের শাফাত করুন। তিনি বলবেন লাস্তুলাহা, আমি তোমাদের শাফাত করতে পারছি না। তোমরা সবাই ইসমাঈল নূহ নবীর কাছে চলে যাও। উনার কাছে যাবেন, উনি বলবেন লাস্তুলাহা, আজকে আমি তোমাদের শাফাত করতে পারছি না। তোমরা সবাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। উনার কাছে যখন যাবেন উনি বলবেন লাস্তুলাহা, আজকে আমিও তোমাদের শাফাত করতে পারছি না। তোমরা সবাই মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যখন যাবেন উনিও বলবেন লাস্তুলাহা, আমি তোমাদের শাফাত করতে পারছি না। তোমরা সবাই ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। হযরত ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, উনি বলবেন লাস্তুলাহা, আমি আজকে তোমাদের শাফাত করতে পারছি না। ওয়ালাকিন্না আলাইকুম বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমাদের জন্য আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন, উনার কাছে যাও, উনি শাফাত করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। উনার কাছে যখন গেলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বেরাদারানে ইসলাম, যখন সবাই নফসি নফসি করতে করতে সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে ফিরে যখন হযরত ঈসা বলবেন তোমরা সবাই আখিরি নবীর কাছে চলে যাও, উনি তোমাদের শাফাত করবেন, তো যখন রাসূল আরবির কাছে যাবেন উনি আর বলবেন না তোমরা অপরের কাছে যাও। আল্লাহ হযরত বলছেন কহেঙ্গে আর নবী ইযহাবু ইলা গায়রি, অন্যান্য নবী বলবেন তোমরা অপরের কাছে যাও, তোমরা অপরের কাছে যাও, আমরা আজকে শাফাত করতে পারবো না। কিন্তু আখরি নবী কি বলবেন? বলছেন কহেঙ্গে আর নবী ইযহাবু ইলা গায়রি, মেরে হুজুর কে लब पर আনা লাহা হোগা। বলছেন অন্যান্য নবী বলবেন তোমরা অপরের কাছে যাও, অপরের কাছে যাও, অন্য নবীর রাস্তা দেখিয়ে দিবেন, অন্য নবীর ওসিলা দেখিয়ে দিবেন। কিন্তু আখরি নবী কি বলবেন? আখরি নবী বলবেন যে ফাতু, এই তোমরা এসো, আনা লাহা, আমি তোমাদের শাফাত করার জন্য আছি। বলেন সুবহানাল্লাহ। শাফাত করে जो हश्र में रजा की, सिवा तेरे किसको ये कुदरत मिली है। बोले सुभान अल्लाह। बेरादरान इस्लाम, आकीदा बुझते पारलेन? বুঝতে পারলেন না? আম্বিয়ায়ে কেরামের আকীদা কি হলো? যে সমস্ত নবী বলছেন, হযরত আদম নবী বলছেন নূহ নবীর কাছে যাও, উনি শাফাত করবেন। এটা বলেন না যে কেউ শাফাত করতে পারবে না। উনি বলছেন আমি করতে পারছি না, কিন্তু নূহ নবী শাফাত করতে পারবেন। এটা আদম নবীর আকীদা হয়ে গেল যে নূহ নবী শাফাত করতে পারবেন। নূহ নবী বলছেন যে আমি শাফাত করতে পারছি না, ইব্রাহিম নবী শাফাত করবেন, উনার কাছে চলে যাও। তাহলে উনি বলছেন আবার ইব্রাহিম নবী বলছেন আমি শাফাত করতে পারছি না, তবে মুসা নবীর কাছে যাও, উনি শাফাত করতে পারবেন। আর মুসা নবী বলছেন আমি শাফাত করতে পারছি না, ঈসা নবীর কাছে যাও, উনি শাফাত করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? ইউটিউবে যে দেখছেন বাদাকিদারা লেখছে আর ইউটিউবে ভরে ভরে ছাড়ছে আর বলছে শাফাত কেউ করতে পারবে না, বলছে না। কিন্তু সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলছেন, কোরআন বলছে, হাদিস বলছে যে শাফাত করবেন। বুঝলেন? তো সবাই রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন কে যাও। সব করের আকীদা হলো যে শাফাত করতে পারবেন, চলে যাও। আর ওইখানে একটা কথা বলি, কিছু কিছু বাদাকিদা লিখে রেখেছে যে নবী আমাদের এরকম মাটির মানুষ ছিল। আমার কথা আবার লোককে লাগে খুব, কিন্তু কোরআন হাদিসের দলিল দিয়া বলি। কিন্তু যাদের অন্তরে বুকস আছে তারা মানতে পারে না, বাকি সবাই সঠিক মানতে পারে। বুঝলেন? বলছি যে আদম নবী বলছেন আমি পারবো না, মুসা নবী এই নূহ নবী পারবেন। নূহ নবী বলছেন আমি পারবো না, মুসা নবী পারে, ইব্রাহিম নবী পারবেন। ইব্রাহিম নবী বলছেন আমি পারবো না, ঈসা নবী পারবেন। এক এক করে সব নবীর কথা বলতে আছে। তো দরে 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 কেন পাঠাচ্ছে? আল্লাহ তো এটা তৌফিক দিতে পারে যে আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দাও, আমরা সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাই। आला हजरत बोलছেন फिर के गली गली तबा ठोकर सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों। बोलिए सुभान अल्लाह। বলছে আল্লাহ ফার্স্টে আমরাকে তৌফিক দিয়ে দাও যে সরাসরি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাই। তো ফিরাচ্ছ কেন? তো বলছে ফিরাচ্ছে এই জন্য যে কিছু বাদাকিতা বলছে নবী আমাদের রকম মাটির মানুষ ছিল। তো আজকে দেখো ওই আদম নবী বলছেন আমি, নূহ নবীর রকম না। নূহ নবী বলছেন আমি, ইব্রাহিম নবীর রকম না, উনি পারবেন আমি পারি না। ইব্রাহিম নবী বলছেন আমি, মুসা নবীর রকম না, উনি পারবেন আমি পারছি না। মুসা নবী বলছেন আমি, ঈসা নবীর রকম না, উনি পারবেন শাফাত করতে, আমি পারছি না। আর ঈসা নবী বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, উনি পারবেন আমি পারবো না। আর আলা हजरत बोलছেন चांद से तशबीह देना ये भी क्या इंसाफ है, चांद में तो दाग है नबी का चेहरा साफ है। नबीर
पावर, शफात करे हश्र में जो रजा की, सेवा तेरे किसको ये कुदरत मिली है, बोले सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, सीरत मुस्तफा, सीरत मुस्तफा, नारे तकबीर, नारे रिसालत। बस सुनें, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহানবীকে শুনালেন, সব কেউ জবাব দিলে পারছি না, নবী মুস্তাফার কাছে যাবেন। এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 685 পৃষ্ঠাতে লেখা আছে। রাসূল আরবি আরশে মুআল্লার নিচে মাথাকে সাজদাতে রেখে দিবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, মাথাকে সাজদাতে রেখে কাঁদবেন। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ, মানে যখন রাসূল আরবি কাঁদবেন তো এক মাহবুব কাঁদছে, এক হাবিব কাঁদছে, মাহবুব কাঁদাবে না, বুঝলেন তো? তাই যখন কাঁদবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, একবারে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 685 পৃষ্ঠাতে লেখা আছে, বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। আল হাদিস বলে দেন সুবহানাল্লাহ। বলবেন কি, কে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, মাথাটা উঠাও, ইরফা রাসাকা, তোমার মাথাটাকে উঠাও সাজদা থেকে, সাজদাতে রাখিও না, পেরেশান হতে হবে না। সাল, প্রশ্ন করো তুমি কি চাইছো, তু তা, তোমাকে দেওয়া হবে। ইশফা, তুমি শাফাত করো, তো শাফা, তোমার শাফাত কবুল করা হবে, বলে দেন সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ কথা বলবে তো বুখারী শরীফে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথাকে উঠিয়ে নেবে, আল্লাহর কাছে কাঁদা কাটা করবে, আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতকে, রব্বে হাবলি উম্মতি, এই আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। আজকে আমি ফাতেমাতুজ জাহরার শাফাত চাইছি না, আজকে হাসনাইন কারিমান ইমামে হাসান হুসেনের শাফাত চাইছি না, আজকে আলীর শাফাত চাইছি না, আমার গুনাহগার উম্মতকে, রব্বে হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, এদেরকে আমি জান্নাত নিয়ে যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পাওয়ার দিয়ে দিবে, রাসূল আরবি শাফাত করবেন আর আমাদের শাফাত করিয়ে জান্নাতে নিয়ে যাবেন। কবি বলছে মাंगने का सलीका तो आता नहीं, कहते कि खुदा देता नहीं, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, খোদা গো তোমায় ডাকতে জানি না। ব্রাদারানে ইসলাম, রাসূলুল্লাহর ওসিলাতে চাইতে হবে। আল্লাহ ইরশাদ করেছে, এই আয়াতটার তরজমাটা করে দিই, কারণ আমার সময় শেষ হইতে চলেছে, সময় খুব কম, আমরা কাছের, আমরা যেখানে সেখানে ডেকে নেবেন পেয়ে যাবেন। তবে আজকে যে তিনজন বক্তা, একবারে মুনাজিরে আহলে সুন্নাত, বাঙালির বিখ্যাত বিখ্যাত বক্তা তিনজন উপস্থিত আছেন, তাই একজন ঝাড়খণ্ডের, দুইজন বাঙালির, তো সব কাউকে এক এক করে শুনবো। তো যে আয়াতে কারিমা আমি পেশ করেছি সূরা নিসার 64 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছে, কি বলেছে, ওয়ামা আরসালনা মির রাসূলি, अल्लाह बोलছে আমি रसूल, हमने कोई रसूल ना भेजा मगर इसलिए कि अल्लाह के हुक्म से उसकी इताअत की जाए। আল্লাহ বলছে আমি যে রসুল পাঠিয়েছি তো শুধু এই জন্য যে আল্লাহর হুকুমে তোমরা নবীর রসুলের তাজিম করো, সম্মান করো, আদব করো, বলে দিন সুবহানাল্লাহ। কি করে, কি জন্য পাঠিয়েছেন? এই জন্য পাঠালছে যে আল্লাহর হুকুমে রসুলের তাজিম করতে হবে, সম্মান করতে হবে। তারপরে আবার বলছে যে লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আর যদি
সেই মহানবীকে বলছে যদি তোমাদের ভুল ত্রুটি হয়ে যায়, ওরা যদি নিজের নফসের উপরে জুলম করে যাওকা নবী তোমার কাছে চলে আসে। এই যে হাজী সাহেবরা হজ করতে গেছিলেন, আর হজ করতে গিয়ে কাবা শরীফে হজ করে নিলেন, হ্যাঁ না, সাফা মারওয়ার দৌড়াদৌড়ি করে নিলেন, আর তারপরে চলে গেলেন মদিনা শরীফে। বলেন সুবহানাল্লাহ। তো মদিনা শরীফে গেলেন, কোরআন বলছে যাওকা নবী যদি তোমার কাছে চলে আসে। তো নবীর কাছে গিয়ে যদি ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি তওবা করি, তো এখনো তওবা কবুল হবে না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি ওদের মাগফিরাত চায়, রাসূল যদি ওদের জন্য মাগফিরাত, নাজাত, বকশিশ আল্লাহর কাছে চায়, তো আল্লাহ ওয়াদা করছে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমরা আল্লাহকে বিরাট বড় তওবা কবুল করনে ওয়ালা পাবা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে রাসূলকে রাজি করতে হবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আছে, আল্লাহ ইরশাদ করেছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলুল্লাহর ইতিআত করলো তারা আল্লাহর করে নিল। বলে দেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে বুঝতে পারলেন, মহানবীকে বুঝতে পারলেন, কে জিনার ইতিআত করলে, জিনার আদব করলে, জিনার সম্মান করলে, জিনার তাজিম করলে, জিনার ফরমাবরদারি করলে, আল্লাহ সাক্ষী দিচ্ছে স্বয়ং ফাকাদ আতা আল্লাহ, তার আল্লাহর ইতিআত করা হয়ে যাবে, তার আল্লাহর ফরমাবরদারি করা হয়ে যাবে। তবে এই পাওয়ারটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে দিয়েছে? তো বলছে স্বয়ং আল্লাহ দিয়েছে। বলে দেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা আর বলে দিই, যে আম্বিয়া কিরামকে আল্লাহ পাঠালছে, সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে বলল যে আল্লাহর হুকুমে আম্বিয়াদের, নবীদের, রাসূলদের তাজিম করো। কিন্তু নবী কি কোনোদিন পড়তে আসে? নবী কি কোনোদিন শিখতে আসে? হযরতে আদম থেকে নিয়ে আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ কখনো কোনোদিন এটা প্রমাণ করতে পারবে না যে কোনো নবী কাউরির কাছে পড়তে গিয়েছে, বই খাতা নিয়ে বা কিছু নিয়ে পড়তে গিয়েছে। তো ইনারা পড়েন কোথায়? তো বলছেন আল্লাহ ইনাদেরকে পড়িয়ে পাঠায়, আল্লাহ ইনাদেরকে শিখিয়ে পাঠায়। তাহলে পাঠায় কি জন্য? তো বলছে এই মানুষকে হেদায়েত করার জন্য। বলে দেন সুবহানাল্লাহ। তাহলে আখরি নবীর সম্বন্ধে যদি কেউ বলে যে আখরি নবী লেখাপড়া ছিলেন না, বুঝলেন, আখরি নবী লেখাপড়া ছিলেন না, তারপরে যদি বলে যে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, হ্যাঁ, তো এটা মহাবেয়াদবি নবী মুস্তাফা, এটা বিরাট বড় বেয়াদবি। উনি পৃথিবীর বুকে কাউকে গুরু ধরে পড়েননি। তবে সূরা নিসার ১১৩ নম্বর আয়াতে আছে, আল্লাহ ইরশাদ করেছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী তোমাকে ওই সমস্ত কিছু শিখিয়ে দিলাম যা কিছু আপনার অজানা ছিল। বলে দেন সুবহানাল্লাহ। যা অজানা ছিল আল্লাহ শিখিয়ে দিয়েছে। বুখারী শরীফ প্রথম খণ্ডের ৩৭১ পৃষ্ঠা আর ৩৭২ পৃষ্ঠাতে আছে নবী মুস্তাফা চিঠি লিখেছেন। আহারে, অ্যাপ্লিকেশন, দরখাস্ত, একটা চুক্তিপত্র নিজের হাতে লিখেছেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের ৩৭১ পৃষ্ঠা ৩৭২ পৃষ্ঠাতে লেখা আছে সুলে হুদায়বিয়ার সন্ধি চুক্তিপত্র নবী মুস্তাফা নিজের হাতে লিখেছেন। কি করে লিখেছেন? তো এই বেয়াদবিগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে, এখন টাইম নাই, আমার সময়টা শেষ। আগে একটা মওযু আছে, সেটাকে আমি
আমি বলি, ওই আয়াতটাও পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কোরআনে বলেছে, আমি ওইদিকে যাচ্ছি, তবে এইটা শুনলেন যে আখরি নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি অল্প চুল পরিমাণ তৌহিন হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়, তো আর নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু বেকার হয়ে যাবে। বলছে দলিল, তো বলছে সূরা বাকারাতে খুলে পড়ে নাও, সূরা আল আরাফে পড়ে নাও, সূরা আল হিজরে পড়ে নাও, ইবলিসের ঘটনা দেখে নাও। ও 1,85,000 বছর আমল করে হযরতে আদম নবী, শুধু আদম একবার সাজদা করেনি, তোর 1,85,000 বছরের আমল ওকে জান্নাতে থেমে রাখতে পারেনি, ওকে জান্নাত থেকে টেনে বের করে দিয়েছে। হযরত আদম নবী একবার আদব করেনি, তো ওকে লানাতের তাখ দিয়েছে, কাফির ঘোষণা করেছে, জান্নাত হারাম করা হয়েছে, জাহান্নাম ওয়াজিব করে দিয়ে ওকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ কি ছিল? হযরতে আদম নবীর আদব করেনি। তো কিছু লোক বলছে না না, আল্লাহর হুকুম মানেনি। আরে পাগল, যদি ও আল্লাহর হুকুম না মানতো, 1,85,000 বছর কার হুকুমে আমল করলো? 1,85,000 বছর যে আমলটা করলো, কার হুকুম মেনেছিল? বলছে আল্লাহরই হুকুম মেনেছিল। মানেনি তো কোনটা? ওর আল্লাহর হুকুম থেকে জ্বলন ছিল না, ওর আল্লাহর হুকুম থেকে দুই মত ছিল না, ওর দুই মত ছিল তো কোনটা? নবীর আদব থেকে, হযরত আদম নবীর তাজিম থেকে, হযরত আদম নবীর সম্মান থেকে দুই মত ছিল। যেই জন্য ও আল্লাহর সব হুকুম মানলো না, ওইটা যেটাতে আদম আলাইহিস সালামের তাজিম ছিল ওইটা মানলো না। তো বুঝতে পারছেন তাহলে কারণটা কি হলো? যে নবীর তাজিম, ওকে নামাজ পড়তে বললো, করলো, ও যা করতে বললো তাই করলো। বলছে একবার আদম নবীর তাজিম করে নাও, বলছে এটা হবে না। আমাদের মধ্যে এখন অনেক লোক এরকম হয়ে গিয়েছে, ওকে নামাজ পড়তে বলো করবে, চিল্লাই যেতে বলো যাবে, হজ করতে বলো যাবে করবে, যাকাত দিতে বলো দিবে, যা করবে, রোজা রাখতে বলো রাখবে, যা করতে বলেন করবে। বলছে ইয়া নবী সালামু আলাইকুম একবার পড়ে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে একবার চুম্বন দিয়ে দাও। বলছে এটা হবে না। আপনারাকে চুম্বন দিতে কিন্তু আমি বলিনি, আপনারা, আমি চুম্বন দিলাম, আপনারা নিজে নিজে দিলেন, এটা মহব্বতের আলামত। একটা হাদিস আর বলেই দিই, রাসূল আরবি বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের ওই 7 পৃষ্ঠাতে মাত্র লেখা আছে। কি লেখা আছে? আয়াতুল ঈমান হুকুল আনসার ও আয়াতুল নিফাক বুগজুল আনসার। কি বলছেন? যে ঈমানদারের চিহ্নারি হলো নবীর ভক্তদের, নবীর গোলামদের, নবীর চাহনেওয়ালাদের, নবীর সাহাবীদের কে ভালোবাসা। বলে দিন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসাকে ভালোবাসা ঈমানদারের চিহ্নারি। সহিহ বুখারীতে লেখা আছে, আনসার যারা নবীর জান জি লাগিয়ে হেল্প করেছিলেন, মদদ করেছিলেন, বলছেন তাদেরকে ভালোবাসা, এটা ঈমানদারের চিহ্নারি। আর তাদের সঙ্গে বুগজ রাখা, হিংসা করা, হাসাদ করা, বলছে এটা মুনাফিকের চিহ্নারি। বাবারে, তাহলে নবীর ভালোবাসা, নবীর গোলামদেরকে ভালোবাসা, যারা নবীকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা ঈমানদারের চিহ্নারি। আর যারা নবীর দুশমনকে ভালোবাসে তো বলছে ওদের এটা মুনাফিকের চিহ্নারি। তাই আল্লাহ হযরত বলছেন, তুঝসে और जन्नत से क्या मतलब, वहाँ भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। ब्रादारान इस्लाम, আল্লাহ আপনাদের আমাদের এটা জেনে তৌফিক। আল্লাহু আকবার, আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर रजा रिजवी साहब किबला जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, जश्न मिलादे पाक, जिंदाबाद, सरकार की आमद, मरहबा, आका की आमद, मक्की की आमद, नारे तकबीर, नारे रिसालत।
আলহামদুলিল্লাহ শুনালেন। এবার আমি আয়াত পড়েছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এবার স্বামী স্ত্রীর সম্বন্ধে, বিয়ের সম্বন্ধে। তো ওই হাদিসটা একটু মনে করলেন যে বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো সমস্ত কাজে নিয়ত লাগবে বাবা। তো বিয়েতে নিয়ত লাগবে কিনা, বিয়ে করাতে নিয়ত লাগবে কিনা, এই নওজওয়ান সব শুনে নাও। বিয়ের উদ্দেশ্য হলো নিয়ত হবে যে আল্লাহ কোরআন পাকে বলেছে ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম, যেটা তোমাদের পছন্দ হয়, মিনান নিসায়, মেয়েদের মধ্যে। তো বলছে মেয়েদের বিয়ে করতে হবে। আবার এখানে কিন্তু কোরআন পাকে সূরা বাকারার এই 221 নম্বর আয়াতে আছে, কোন মুমিনের বিয়ে কোন কাফেরের সঙ্গে কিন্তু হবে না, কোন বেদিনের সঙ্গে হবে না। মুমিনের বিয়ে মুমিনেরই সঙ্গে হবে, মানে মুসলমানের বিয়ে মুসলমানের সঙ্গে হবে। যদি কোনো কারণে ফতোয়া লেগে গিয়ে তার ঈমান যদি না থাকে, তো লাখ লাখ লোক গাওয়াহি দিবে যে ওকে বিয়ে করেছে, ওকে বিয়ে করেছে, বিয়ে হবে না। জিম্মেদার মুফতিয়ানে কেরামরা আছেন, জিজ্ঞাসা করে দিতে পারে। আল কোরআন বলছে সূরা বাকারার 221 নম্বর আয়াত। এবার হলো কি বিয়ে করবেন, তো বলছে বিয়ে করার আগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল মাসলাকে আলা হযরতকে মেনে আমরা চলি। হ্যাঁ, টিটিএস টানাটান সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আমাদের মধ্যে হয় কি যে নওজওয়ান ছেলেরা, এই যে নওজওয়ান ছেলেরা আছে সবাই মিলাবা বাবু, নিজের ব্রেনে মিলাবা। কত পূজার অনুষ্ঠানে চলে যাই না বাবা, কত গানের অনুষ্ঠানে চলে যাই না, কত কুফরি কথা মুখ দিয়ে বলে না। এই যেমন সাধারণত একটা কথা ধরেলেন, আরে উনার ব্যাপার এলাহি কারবার, শিখালেন এলাহি কারবার। ধরেন কোনো একটা বড় ধনী লোক আছে, ধরো মস্তান হাজিকে প্রায় লোক চিনে না, কিন্তু জানছে যে মস্তান হাজি, উনার ব্যাপার বিরাট এলাহি কারবার নাকি, এর কথা বলে। তো এটা শাখ না যায় যে হারাম কথা, কুফরি কথা, এই কথা বলা চলবে না। এলাহি কারবার, এলাহ মানে মাবুদ, আর হি যে লাগা আছে এলাহি, আমার মাবুদের রকম, মানে আমার সৃষ্টিকর্তা আমার মাবুদের রকম ওর ব্যাপার। তো কুফরি কথা হয়ে গেল। তো কোনো কারণে যদি কাউরি ওপরে কুফরি কথা একবার বলে দেয়, আর ও নাও ধরতে পারে, অনেক বক্তা কুফরি কথা বলতে দেয়, অনেক বক্তার ইসলাহ করা হয় এবং অনেক করিয়েছে, বুঝলেন। বক্তাতে কুফরি কথা বকে দেয়। একজন বক্তা বলেছে মুর্শিদাবাদে, মানে ওকে দিয়েছে রানীতলা থানাতে, ওকে দিয়েছে, নাম বলছি না, ওকে দিয়েছে 12টার রাতের পর, ঠান্ডার সময় 12টার রাতের পর দিয়েছে। লোক চলে গেছে, তুই বলতে গিয়ে বলছে যে এখন আমি তো কি স্বয়ং যদি আল্লাহ আসে তবু আর একে বসাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন একবার নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই কথাও বক্তা বলল। জনসাধারণ অন্য জালসাতে আমি আছি আর ও বক্তা আছে, এসে ধরে নিয়েছে, পাবলিক এসে ধরে নিয়েছে কে এই কথা বলেছে এই বক্তা। তো কুফরি কথা তো হতে পারে, মানুষ মাত্র কুফরি কথা, ভুল কথা জবান দিয়ে বের হতে পারে। আর খাস করে নওজওয়ানরা ভাষা কন্ট্রোলে নাই, হচ্ছে না ভাই, বিভিন্ন রকম ভাষা বলতে আছে, বিভিন্ন রকমের গান শুনতে, বিভিন্ন রকম কথা বলে, যদি ওর উপরে কুফরি ফতোয়া লেগে থাকে, আর 1000 বার আপনি মুফতি মুহাক্কিক মুফাসসির হয়ে যদি কোনো মুসলমান মেয়ের সঙ্গে বিয়ে পড়ান, তো ওই মুসলমান মেয়ের সঙ্গে যার উপরে কুফরের ফতোয়া লেগে আছে, ও ছেলেও জানছে না যে আমার উপরে কুফরের ফতোয়া লেগে আছে, আর 1000 বার বিয়ে পড়ান তো আর বিয়ে হবে না। জিজ্ঞাসা করলেন মুফতি সাহেবরা আছেন, বিয়ে হবে না।
তাহলে কি করতে হবে? তো বলছে এহতিয়াতের কাম হলো ওকে ফার্স্টে তওবা করিয়ে দাও, আর 5টা কলেমা পড়াও, না হলে একটাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দাও। বলে দিন সুবহানাল্লাহ। এবার ভুলবশত যা কুফরি কথা শিখিয়া কথা বলেছিল, যখন তওবা ইস্তিগফার কলেমা পড়িয়ে দিলেন, তো আরো ঈমান ঠিক থেকে গেল, আর মেয়ের তো ঈমান ঠিক ছিল, এবার বিয়ে পড়াবে তো বিয়ে হয়ে যাবে। বলে দিন সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল, বলছে উদ্দেশ্য কি হবে? তো বলছে উদ্দেশ্য হবে কি আল্লাহ, বিয়েকে ইবাদত বলা হয়েছে, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ইজা তাজাওয়াদাল আবদু ফাস্তাকমালা নিসফাদ্দিন। রাসূল আরবি বলছেন যখন কোনো বান্দা বিয়ে করে নিল, তো সে নিজের অর্ধেক দিনকে পরিপূর্ণ করে দিল। এটা মিশকাত শরীফে লিখিত আছে। বলে দিন সুবহানাল্লাহ। বিয়ে যখন করে নিল, তো নিজের অর্ধেক দিন, অর্ধেক ইসলাম, ইমানের হেফাজত করে নিল। বলছে কেন? বলছে চোখ প্রচন্ড খাতা করে, হ্যাঁ না? তো বিয়ে হয়ে গেল, তার খাতা করবে না, অন্তর খাতা করে। বলছে বিয়ে যখন করে নিল, তো বলছে বিয়ে হবে, আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে আমার বিয়ে হচ্ছে, এদের মাধ্যমে শেষ করে দিচ্ছি, এদের মাধ্যমে। 87 নম্বর আয়াতে আছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি হচ্ছে, মেয়েরা হচ্ছে তোমাদের ড্রেস, ছেলেদের ড্রেস, স্বামীর ড্রেস, আর ছেলেরা হলো স্ত্রীর। কোরআন বলছে স্বামী স্ত্রীর ড্রেস, স্ত্রী স্বামীর ড্রেস। তাহলে ড্রেসের কাজ কি হলো? এক অপরের যত্ন করা। নিজের যা ড্রেস যে পড়ে আছে দেখেন, যত্ন করতে আছে। বলছে স্ত্রী স্বামীর যত্ন করবে, ড্রেস হয়ে চোখের যত্ন হবে, অন্তরের যত্ন হবে। আল্লাহ আল্লাহর কাছে নিয়ত করবে, আল্লাহ আমার এই স্ত্রীর সঙ্গে চলাফেরার মাধ্যমে যা সন্তান হবে, বেটা বেটি যা হবে, সব যেন পরহেজগার হয়, পারসা হয়, ইবাদত গুজার হয়, মা রাবিয়া বসির রকম পারসা হয়ে যায়, আর আল্লাহ আর হযরতে বিলালের রকম নেককার হয়ে যায়। এই রকম যেন পারসা, পরহেজগার, ইবাদত গুজার, নবীর ওয়াফাদার, জান্নাতি হয়। এই নিয়ত করে যখন বিয়ে করবেন, তো বলছে এটা আপনার ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত হয়ে যাবে। কিন্তু এইটার জন্য একেবারে স্বামীকেও স্ত্রীর পুরোপুরি খেয়াল রাখতে হবে। ওর পরন ফাঁস, ওর খাওয়ার ফাঁস। তুমি ভালো ভালো ড্রেস কিনে ওকে সাজাও, আর সাজিয়ে তুমি দেখো। কিন্তু আজকে স্বামী কিনে দিচ্ছে ভালো ড্রেস, কিন্তু স্বামীর দেখার চোপা হয় না। ভুল বলছি? 2000, 4000, 5000, 10,000 শাড়ি কিনে দিচ্ছে স্বামী, কিন্তু আজকে স্বামী ওটা দেখতে পায় না। দেখছে কে? কোনো দোস্ত দেখছে, কোনো বন্ধু দেখছে, নাহলে ডাক্তার দেখছে, হ্যাঁ না? মানে ডাক্তারের কাছে যখন যাচ্ছে তখন সবচেয়ে মূল্যবান শাড়িটা পরছে, হ্যাঁ না? আর না হলে ভালো ভালো ড্রেস কোনো বন্ধুর বাড়ি যাচ্ছে তখন পরছে, আর বাড়িতে ঢুকতে ঢুকতে আগে খোলার ব্যবস্থা করছে। এই ক্রিজ ভেঙে যাবে, ভাঁজটা নষ্ট হয়ে যাবে, আবার এ করতে হবে, হ্যাঁ না? তো যে কিনে দিলে ও দেখতে পেল না, তোমার ইবাদত হতো যদি তুমি ভালো শাড়িটা, ভালো চুড়িদারটা, ভালো ওড়নাটা নিজের স্বামীর সামনে পড়তে, পড়ে তোমার স্বামী যখন তোমাকে দেখতো তার চোখের পর্দা হয়ে যেত, মনে হতো আমার স্ত্রীটা সবচেয়ে ভালো, ঠিক না? মনে হতো আমার স্ত্রীটা সবচেয়ে ভালো। এইটা রাখতে হবে যে আমার স্ত্রী ভালো, তার কারোর দিকে দেখবো না। কিন্তু যত বাড়ির নোংরা, কালো, ময়লা, ফাটা ফুটা কাপড় থাকবে, ও স্বামীর সামনে পড়বে। আর বন্ধুর যখন বাড়ি যাবে তখন চলে গেল ভাই, খালফাসাদ চলে এসেছে,
লজ্জা লাগছে আজকে, বুঝতে পারলেন? আর স্বামীরও উচিত ছিল যে তুমি তোমার স্ত্রীকে তুমি বাড়িতে সাজতে খুঁজতে বলছো না, আর যখন বাইরে যাচ্ছে তখন সাজুগুজু করতে বলছো। তুমি তার খাবারের খেয়াল রাখছো না, তার পরনের খেয়াল রাখছো না, হ্যাঁ না? তার জন্য গন্ডগোল ঘটে যাচ্ছে। স্বামীকে রেখে রেখে বাইরে চলে গেলে, স্ত্রীকে রেখে বাইরে চলে গেলে তো কি হবে? তখন ঘটছি। এবার হলো কি যে শর্টকাট, ছেলে আর মেয়ের যদি বিয়ে হলো তো আল্লাহু আকবার, মা বাবাকে খুব খুশি হতে হবে। আল্লাহ আমার ছেলের বিয়ে দিলাম, একটা সুন্দর বোমা এসছে, এরা যিনি এক অপরকে খুব ভালোবাসে, হ্যাঁ না? আর এরা জায়েজ পথে চলে, সৎ পথে চলাফেরা করে, আল্লাহ এদের মাধ্যমে যা পতাপতিন দিবা, তারা যিনি হাজি হয়, গাজী হয়, নামাজি হয়, মুফতি হয়, মুহাক্কিক হয়, পারসা হয়, পরহেজগার হয়, এটা নিয়ত করতে হবে কিনা। কিন্তু আজকাল কিছু মা আছে যে বেটার আর বউ মায়ের যদি খুব বেশি ভালোবাসা আর মহাব্বত প্রেম দেখলো, ওদের মধ্যে কোনো গন্ডগোল না হয় তো মায়ের কলেজাও লাগছে আবার জ্বলতে। বাবা যা এই তো আমরাকে ভুলে গেল ছেলেতে, হ্যাঁ না? কিন্তু না, মায়ের তাজিম রাসূল আরবি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু মা অন্তর থেকে বের হচ্ছে, কলেজা থেকে বের হচ্ছে মা কথা। ফলে মা আপনাকে সমুদ্র হইতে হবে, বৌমাকেও ভালোবাসবেন, ছেলেকেও ভালোবাসবেন, বুঝিয়ে তাদের তালিকা বের করতে হবে। তবে একটা আজনাবী মেয়ে আপনাদের বাড়িতে এসেছে, যে মায়ের কাছে কাজ করতো না, যে মায়ের বাড়িতে কিছু দেখতো না, কিন্তু সবকে ত্যাগ করে আপনার বাড়িতে এসেছে। ফলে মা ওই বোমাকে ভালোবাসেন, ওর কাছে আপনাকে থাকতে হবে। ওকে বিটি বানিয়েলেন, বিটিকে বিটি মানেন, কিন্তু ওকেও বিটি মানেন। বিটি যেমন 10টা ভুল করছে তো পরের সামনে বলছো না, বোমা যদি একটা ভুল করে তো গোটা গ্রামে বেটে দিচ্ছে, ঠিক না? এটাও করা উচিত না। আর বোমাকেও এটা করতে হবে। কি করতে হবে? যে তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়, আর তোমার স্বামীর জান্নাত তোমার শাশুড়ির পায়ের তলায়। বলে দেন সুবহানাল্লাহ। আচ্ছা, যে মারা আছেন সব মা জান্নাতে যেতে চায়, চাই কিনা? যত মুমিন মায়েরা আছে সবাই জান্নাতে যেতে চায়, চাই কিনা বাবা? তো যতটি মা আছে নিজের স্বামীকে নিয়ে তো জান্নাতে যেতে চাইবে নাকি? হ্যাঁ না বলেন একটু? যারা ভালো মা, সত্যিকারী পারসা পরেজগার, এরা নিজের স্বামীকে নিয়ে জান্নাতে যেতে চাইবে, চাইবে না? চাইবে। তো স্বামীকে নিয়ে জান্নাতে যাবে মা। আর ছেলে যদি মায়ের প্রচন্ড বেয়াদবি করে থাকে তো তার বদলাতে তো ছেলে জাহান্নামে যাবে। তো তোমার স্বামী তোমার সঙ্গে আর জান্নাতে যেতে পাবে না। ফলে মা তোমরাও শাশুড়ি মা স্বামীর জান্নাতের যত্ন তুমি করো, অটোমেটিক তোমার জান্নাতের যত্ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, আমি বলে যাচ্ছি, বলার অনেক কিছুই ছিল, কিন্তু এখন বলতে পারছি না আজকে, যে টাইম অনেক পার হয়ে গেছে। আর 10টায় মুফতি সাহেবকে দিয়ে দেওয়ার কথা ছিল, আর 10:15 এখন পর্যন্ত হয়ে গেছে। তাহলে 15 মিনিট আমি কেটে নিয়েছি। আর আমাদের তো যেখানে মন সেখানে শুনছেন। তবে আজকে আর আমি ওয়াজটা আমার আগে বাড়াচ্ছি না। তবে উদ্দেশ্য হলো বিয়েকেও ইবাদত বলা হয়েছে। যদি মা নিয়ত করে নেয় যে আমার ছেলে আর বৌমায়ের মাধ্যমে যা সন্তান হবে এদেরকে আল্লাহ মুফতি মুহাক্কিক মুফাসসির বানাই, তো বলছে এইটাইতেই ওই ফেরেশতারা ওর নামায়ে আমালে নেকি লিখতে থাকবে। বলে দেন সুবহানাল্লাহ। আর এই ফাতিহা দোয়া ইজতিহাম এইগুলো পালন কারা করবে? অনেক আছে বাবা, অনেক দলিল আছে, কোরআনে অনেক বয়ান আছে নবীর আগমনের জিনিস। যে ফাতিহা দোয়া ইজতিহামে হয় কি, মিলাদে হয় কি, এবং বাবুল মিলাদ, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবীর কথা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 202 পৃষ্ঠাতে লেখা।
बुझलें? तो क्यों खुजे पाई ना, तो पाई ना पाई खुदा जब दिन लेता है अक्ल भी छीन लेता है। জান্নাতি দল এরা পাচ্ছে, পাবে, পালন করে আসছেন, এটাই করতে থাকেন। ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে, সেটা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। এই সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতকে আমরা টাইট করে জেনে ধরে থাকি, তাহলে কোনো বাতিলের সামনে আমরাকে ঝুঁকতে হবে না। হাসর तक डालेंगे, हशर तक मनाएंगे पैदाइशे मौला के धूम। अरे बोलछे जे हशर तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, मिसली फारस नज्द का किला गिराते जाएंगे। खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा। दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। बोली सुभान अल्लाह। उनार जिक्र आजकार उनाके वसीला करे चाइबेन समस्त किछु पाइबेन। এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। হায়াত বাকি, মুলাকাত বাকি। ওয়া মা আলাইয়া ইল্লাল বালাগ।